2012 সালে নৃশংস হত্যার শিকার হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। তবে এরই মধ্যে বারবার পেছানো হয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়, যা অনেক আগেই ছাড়িয়েছে শতের ঘর। 117 বার পেছানো হলেও এখনো জমা হয়নি প্রতিবেদন। 2012 সালের ফেব্রুয়ারিতে সংগঠিত এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড 2025-এর এপ্রিল পেরিয়ে যেতে বসলেও হয়নি সুরাহা। চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি হত্যা মামলাটির অগ্রগতির যখন এই অবস্থা, তখন জানা গেল পুড়ে গেছে মামলার নথিপত্র। হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে হত্যা মামলার যে নথি ডিবিতে রাখা ছিল তা পুড়ে গেছে। তবে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই জানিয়েছে ভিন্ন কথা। পিবিআই এর দাবি, মামলার নথি আগুনে পড়েনি, বরং পাওয়া যাচ্ছে না খুঁজে। এদিকে এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায় 2024 সালের 5 আগস্ট ডিবি কার্যালয়ে অগ্নিকাণ্ডের সময় সাগর রুনি হত্যা মামলার নথিপত্র পুড়ে গেছে। হাইকোর্টে রাষ্ট্রপক্ষের বক্তব্যের সূত্র ধরে সংবাদ মাধ্যমগুলো এ তথ্য প্রচার করে। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডে অনেক রেকর্ডের সঙ্গে সাগর রুনি হত্যা মামলার বেশ কিছু নথিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ তদন্তের গোপনীয়তার স্বার্থে মামলার অগ্রগতি প্রতিবেদন আদালতে উপস্থাপন করেননি বলে জানান। আদালতকে তিনি বলেন, তদন্তের অগ্রগতি হয়েছে, আরও সময় দরকার। এ সময় তিনি তদন্ত সম্পন্ন করতে 9 মাস সময় চান, তবে তদন্তে আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। তবে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির আদালতে এ মামলার তদন্ত বারবার পেছানোয় জনমনে খারাপ বার্তা যাচ্ছে বলে জানান। এদিকে সাগর রুনি হত্যা মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আজ 22 এপ্রিল মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। নথিপত্র পুড়ে যাওয়ার ব্যাপারে পিবিআই ও বার্তা পাঠিয়েছে। মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই জানিয়েছে, সাগর রুনি হত্যা মামলার কোনো গুরুত্বপূর্ণ নথি আগুনে পুড়ে যায়নি। তবে ডিবির অধিকাংশ কর্মকর্তা বদলি হওয়ায় পুরনো নথি খুঁজে পেতে কিছুটা সময় লাগছে বলে জানায় সংস্থাটি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।